হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তার সঙ্গে থাকছে অবশ্যই একটা রেসিপি। আর এখানে ও যেন আমাকে কি দেখাচ্ছিল মোবাইলে, তাই দেখছিলাম। তো এই যে সকাল সময়টা, ও অফিসে যাওয়ার আগে যে 10 মিনিট বা 5 মিনিট যেটাই পাই, ওই সময়টুকুই আমরা দুজনে একটুখানি কথা বলতে পারি। কারণ ওর হাতেও তখন মোবাইল থাকে না, আমার হাতেও থাকে না। তো দুইজনে এই সময়টা একটু কথা বলা হয়। তাছাড়া কিন্তু সময় হয় না, ওরও হয় না, আমারও হয় না। তারপর আস্তে আস্তে ওই 2টোর সময় আসবে, ভাত খেয়ে একটু রেস্ট নেবে, আর 3:30 চলে যায়। আর 3:30 পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি বা আমার নিজস্ব কাজ থাকে কিছু, যাই হোক। তারপর আস্তে আস্তে ওই সন্ধ্যাবেলা, তখন বাচ্চাদের পড়াশোনার দিকে ব্যস্ত থাকতে হয়। তারপর হচ্ছে গিয়ে নিজের মোবাইলে কিছু কাজ থাকে, এগুলো করতে করতে আর সময় হয় না। আজকাল এমন হয়েছে যে সবার মধ্যেই যেন অতটা সময় নেই একটু কথা বলার, বলার এরকম। তাই একটু একটু সময় মোবাইল এগুলো সব দূরে রেখে একটু কথা বলা আমার ভালো লাগে আর কি। যাই হোক, তারপরে যে ব্রেকফাস্টে নিয়ে নিলাম আলুর পরোটা, তার সঙ্গে টমেটো সস, জিলিপি কালকে এনেছিল ওইটা, আর এই যে টক দই। তো এখন আমি একা একা ব্রেকফাস্ট করছি। চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে একটুখানি কোনো রকম পরিষ্কার করে নিলাম, কারণ সকালে উঠে ব্রেকফাস্টের পরে এই জায়গাটা দেখা যায় না, মানে জায়গা থাকে না আর কি। একটা কিছু মানে করেই থাকি, মানে জিনিসগুলো রেখেই থাকি। আর পরিষ্কার করার তখন সময় হয় না, যেহেতু তাড়াহুড়ো। তাই বলে যে এখন করলাম। এখন মেয়েকে নিতে যাবো, 11টা বেজে গেছে। মেয়েকে নিতে যাব, কারণ এক্সামের জন্য বললাম, এক্সামের জন্য 11টায় ছুটি হচ্ছে। যাই, মেয়েকে নিয়ে আসি। আর দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটাও। আর সাথে থাকো, সারাদিন কি করি কি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এই যে এই হাত দিয়ে আমি মানে মোবাইলটাও ধরে উঠিয়েছি, কিন্তু ভীষণ ব্যথা, করা যাবে না ওই হাত দিয়ে। এই হাত দিয়ে করেছি যেন আবার ব্যথা করছে। কালকে থেকে এই হাতে ব্যথাতে থাকতে পারছি না, একটা ঝাড়ু পর্যন্ত উঠাতে গিয়েও কেমন যেন ব্যথা হচ্ছে। চলো, পরে কথা হচ্ছে, দেখতে থাকো। আর কি রান্না করি, কি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই সাথে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো, ফলো না করে না থাকলে ফলো করে পাশে থেকো। আর ভিডিওগুলো অবশ্যই সবাই একটা করে লাইক করো, লাইক করো না তোমরা, প্লিজ লাইক করো। চলো, পরে কথা হচ্ছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পুরোনো দিনের রেসিপি। আজকাল দেখবে এই ডালের বড়ি, এগুলো কিন্তু অতটা মানে বাচ্চারা খেতেই চায় না। যাই হোক, আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। তো চলো কি বানাই। এখানে ডালের বড়ি দিয়ে বানাবো আলু দিয়ে তরকারি। তো চলো কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আলুটা বয়েল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এই জন্য ভেঙে নিলাম। আর টমেটোটাও কিন্তু আমি একটু বেশি করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ আর টমেটোর পরিমাণটা প্রায় সমান। যাই হোক, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব ডালের বড়ি। আর ডালের বড়িটা এখন লালচে করে আমি ভেজে নেব। আর এই ডালের বড়ি এইভাবে যদি রান্না করে খাওয়া যায় না, সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই যদি না খেয়ে থাকো, এভাবে একবার ট্রাই করে দেখো। এটা আমি বেশিরভাগ খেয়েছি আমার শাশুড়ি মার হাতে। উনি খুব ভালো বানাতেন এই জিনিসটা, তো ওনার থেকে শেখা। যাই হোক, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে। এটাকে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সেদ্ধ আলু তেলের মধ্যে। তারপর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখন এটাকে আলুটাকে ভেজে নেব, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, একটু না ভাজলে আমার আবার ভালো লাগে না। তাই এই যে হালকা করে ভেজে নিচ্ছি। আর বাইরে কিন্তু ভালো এখন কটা দিন হলো সুন্দর রৌদ্র দিচ্ছে। এখন আমি ঘরের মধ্যে একা একা ওই রান্না বান্না কাজ কর্ম এগুলো নিয়েই থাকি। তার সঙ্গে আমার চেরিবেলা আছে, ওদের সঙ্গে কথা বলি মাঝে মাঝে। যাই হোক, দিয়ে দিলাম টমেটো। আমার আলুটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, টমেটোটাকে দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে কিন্তু একটু টমেটোটা বেশি দিলেই কিন্তু ভালো লাগবে। চলো, টমেটোটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে অবশ্যই নুন দিতে হবে, কারণ নুনটা দিলেই টমেটোটা সুন্দর গলে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম। আর কি সুন্দর কালারফুল লাগছে না, কি ভালো লাগছে দেখতে, গ্রিন, তারপর হচ্ছে কি রেড, আর হচ্ছে কি ইয়েলো কালার লাগছে আলুটা। যাই হোক, চলো, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে করতে টমেটোটা কিন্তু অনেকটাই এখানে গলে গেছে, দেখতেই পাচ্ছ, অনেকটাই গলে গেছে টমেটো। আর এই যে মশলাটা আমার কড়াই ছিল, এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই তরকারিটার মধ্যে, তাহলে বেশি টেস্ট হবে। এটার মধ্যে ছিল জিরে, ধনে, মৌরি, তার সঙ্গে ছিল 2-3টে এলাচ, তার সঙ্গে শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এটা কালকেটা বাঁচা ছিল, তাই আজকার করতে হলো না, ওটা দিয়ে করে নেব। আমি কালকে যে রেসিপিটা করেছিলাম ওইটার মধ্যে দেখানো আছে, তোমরা চাইলে ওইটা থেকে দেখে নিতে পারো, তো বলেই দিলাম কিভাবে করবে। যাই হোক, এটা নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু সামান্যই দিয়েছি, দিয়ে দিলাম সামান্য
ধনে গুঁড়ো, ব্যাস একটুখানি জল দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর উপরেই রান্নার স্বাদ, তো ভালো করে কষিয়ে নেব। এই জলটাকে একদম সুন্দর শুকিয়ে নেব, তাহলেই মশলাটা কিন্তু সুন্দর কষে যাবে। দিয়ে দিলাম ডালের বড়িগুলো। আর যদি তোমাদের ডালের বড়িগুলো খুবই ভালো হয় যে একটু দিলেই নরম হয়ে যায়, তাহলে অবশ্যই ঝোলটা দেওয়ার পরেই ডালের বড়িটা দেবে, নাহলে কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এটা আমি বাজার থেকে এনেছি, আমি জানি যে এটা কখন দিতে হবে, তাই বলে এখনই দিয়ে দিলাম, কারণ এটাকে একটু জল দিয়ে না ফুটালে এটা মানে গলবে না। এমনি ডালের বড়িটা খারাপ না। দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি আধা মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। এই মশলাটা একটু লাস্টেই দিয়েছি, তো দেওয়ার পর এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো জল। বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও সুন্দর মাখা মাখা হয়ে যাবে। তো জলটা দেওয়া হয়ে গেছে, এখন বলক ওঠার অপেক্ষায়। বলক উঠবে, আমি 5-10 মিনিট একটু বলক উঠিয়ে নেব। ততক্ষণে আমি কিছু কাজ করে নেব। আমি একটু বেশি জল দিয়েছি, কারণ ভালো করে বলকটা ওঠাবো সেই বলে। যাই হোক, এখানে বলক উঠতে থাক আর আমি আমার কাজগুলোকে সেরে আসি, চলো। ওইখানে কাজ সারতে সারতে এখানে দেখি বলক উঠে গেছে ভালোভাবে, এখানে মানে মাখা মাখা হয়ে গেছে। আর দিয়ে দিলাম ধনেপাতা। এই শীতের দিনে যদি এই ধনেপাতা না দিই, তাহলে একদমই মানে কি বলবো, কিছু একটা কমই থেকেই যাবে। তাই বলে ধনেপাতাটা দিয়ে দিলাম। আর কি ধনেপাতাটা দেওয়ার পর যেটা সেন্টও ওঠে, ওইটাও দারুণ ওঠে, আর দেখতেও অসাধারণ লাগে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। এটা গরম ভাতে বলো বা রুটি বলো, যেটাই বলো না কেন, এটার সঙ্গে টেস্ট লাগবে। নামিয়ে নিলাম। আর এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো? পুরোনো দিনের রেসিপি এটা বলতে পারো, কারণ আজকাল এগুলো বানানোও হয় না, খাওয়াও হয় না। যাই হোক, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর খেতে বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লাগে। তোমরা যদি না খেয়ে থাকো এভাবে, অবশ্যই একদিন ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই শীতের দিনে এইভাবে নতুন আলু দিয়ে যদি এই বড়ি দিয়ে তরকারি করা যায়, সবাই হাত চেটেপুটে খাবে। সব সময় ওই তেল মশলা মাছ মাংস ছেড়ে যদি একটু কখনো একটু হালকা খাওয়া যায়, বেশ কিন্তু খেতে ভালোই লাগে। আর এটা কিন্তু আলুর তরকারি, যেহেতু ঝোলটা অনেকটাই টেনে নেয়, তো আমারও টেনে নিয়েছে, এখন সুন্দর গাঢ় হয়ে গেছে। আর দিয়ে দিলাম ওকে। ওকে কি বলে, ওর তো এটা মানে ভীষণ প্রিয়, আমার বরের ভীষণ প্রিয় একটা তরকারি এটা। ও বলেছিল ওই দিন, অনেক দিন থেকে খাই না, ডালের বড়ি যেহেতু আছে তাহলে বানাও, তাই তাই বলেই আজকের এই রেসিপিটা বানানো। চলো, এই যে ডালের বড়িটা সুন্দর নরম তুকতুকে হয়ে গেছে। আর ডালের বড়িটা আমি যেখান থেকে আনি মাটিগাড়া থেকে, খারাপ না, ভালোই আছে ডালের বড়িটা। চলো এখন খেয়ে কি বলে। আর আমার ভিডিওতে যদি আজকে কিছু একটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো, প্লিজ ফলো করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলোকে একটা লাইক করে দিও, কমেন্ট করো। এই যে ডিমের কারি করেছিলাম, তার সঙ্গে কালকে একটু ডাল ফ্রাই ছিল। এই যে লেবুর চোচাটা আমার ভীষণ ভালো লাগে, তাই লেবুর চোচাটা খাবো তার সঙ্গে। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ বা রেসিপি, যে কোনো কিছুর সঙ্গে কালকে আসছি আবার। আজকের মতো টাটা।